পুলিশ হাঁটতে যাচ্ছে, মিলিটারি হাঁটতে যাচ্ছে, বিজেপি বর্ডার গার্ড হাঁটতে যাচ্ছে, গাঁজা বন্ধ করে পারছে না, হিরোইন বন্ধ করে পারছে না, এই ওয়ার্ডের মেম্বার সে আর ভোটলে বলে মাদক মুক্ত করে দিচ্ছে। এগুলো একটা ভোট লওয়ার কায়দা কি? আবার এই 16 বছর বহু নেতা মঞ্চে বক্তৃতা দিয়েছে যে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করার কারণে। মাথার থেকে পা পর্যন্ত তখন দেখি ওর শরীরে একটা ছেলের দাগ নাই, তো ভোট দিল কি? 14 সালে বিনে ভোটে 154 জন এমপি, তারা এসে করছে বিপুল ভোটে জয়যুক্ত, তো কে ভোট দিয়েছে? 16 বছর এই হাতত ব্রেক আছিল, কি আছিল? হাতত ব্রেক, এই হাতটা বন্দি করে রাখা হয়েছিল। এই হাত যদি ক্লিয়ার থাকতো, খুলাসা থাকতো, আমার দেশে 16 বছর কেন 16 দিনও ক্ষমতা থাকতে পারত না। আমাদের মাথার থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গের নাম দিয়ে কোরআন শরীফে আয়াত আছে না ভাই? মাথার, নাক, কান, গলা, দাঁত, হাত, পা, রুহু, আত্মার সবার নামে আয়াত আছে। কিন্তু কারো যদি কান ঠসা হয়, ঠসা বোধে কান দিয়ে শুনতে পায় না, তার ক্ষতি হয়, কিন্তু তার স্ত্রীর ক্ষতি, দুনিয়ার মানুষের ক্ষতি হয়? যার মাথা পাগল তার ক্ষতি হয়, তার বাপেরও কোনো ক্ষতি হয় না, দুনিয়ারও কোনো ক্ষতি হয় না। যার পা ন্যাংরা তার ক্ষতি হয়, দুনিয়ার কারো ক্ষতি হয় না। কথা ঠিক কিনা? যার চোখ কানা তার ক্ষতি হয়, অন্য কারো ক্ষতি হয় না। কিন্তু এই মানব দেহে দুটো অঙ্গ আছে, এই দুটো অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ, দুটো অঙ্গ যদি ভালো হয় পৃথিবী ভালো। সেই দুই অঙ্গ কি? হ্যাঁ, কলজা কত নাকি কলক, ওই এক দেখা চল মরদ উঠে কষে। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে করা কাজের ফল। কয় হাত? আপনার দেশে যে বন্যা হয়, প্লাবন হয়, আইলা, নার্গিস হয়, জেলেকা আছে, ভূমিকম্প, ভূমিধস, এখানে মহামারী, করোনা, কলেরা, বসন্ত, তোমার যদি মারামারি, হানাহানি, চুরি, চামারি, হাইজাক, নিজের সন্তানক ছেলেকে জমি দিয়া মেয়ে ফাঁকি দেওয়া, যত রকমের ডুপ্লিকেট কাজ আছে, জুয়া, চামারি, যত অন্যায় আছে, সব সংগঠিত হয় কি দিয়া? হাত দিয়ে। তাহলে হাত ভালো, দুনিয়া ভালো। হাত খারাপ, দুনিয়া ভালো করার জন্য হাতের সবচেয়ে জরুরি। সেই দিনই গত সরকার 16 বছরে হাতত ব্রেক দিয়েছিল। কথা বলে কথা বলে কেন? কি করে ফুটছিল? মানে এই হাত যদি ক্লিয়ার করে ছোঁয়া হয়, এরা যার থেকে ভোট দিবি ক্ষমতা থাকা যাবে। তাহলে হাত যদি ঠিক থাকে, এরা করলো কি? করোনা আনলো দেশক, কি আনলো? করোনা এনে বললো ঈদের মাঠে নামাজ পড়া হবে না, মসজিদ 5 জন নামাজ পড়ো। একটা মসজিদের মুয়াজ্জিন করোনা মরেনি, এটা কাল্পনিক। যেরকম গায়েবী মামলা ওইরকম কাল্পনিক করোনা। এখন এই করোনা যখন আসলো, তখন এই ঢাকার থেকে স্বাস্থ্য বিজ্ঞানী ডাক্তার জাফরুল্লাহ বললো, তোমরা 20 সেকেন্ড হাত ধোও, হাত পরিষ্কার, তোমার আর বেশি হবে না। আচ্ছা, 20 সেকেন্ড হাত দিলে হাত ধোয়া হবে? আমি এই কথা শুনে 2018-19-এ মোবাইল চাপলাম, দেখলাম যে বাজে 10টা 6 মিনিট। তারপরে সাবান নিলাম হাতে, সাবান মাখালাম, কিছু পানি নিয়ে কবজি পর্যন্ত 1.5 মিনিট লাগলো খালি মাখাতে, আবার 1.5 মিনিট লাগলো ফেনা করতে, আর 2 মিনিট লাগলো ধুতে। কয় মিনিট হলো? 5 মিনিট লাগিয়েছে আমার হাত পরিষ্কার করতে। আর ঢাকার থেকে 20 সেকেন্ড ধোও, তার মানে উনি হাত ধোয়নি। হ্যাঁ, 20 সেকেন্ড হাত দিলে যদি ভালো হয়,
তাহলে আজ থেকে 1500 বছর আগে রসুল যখন মেরাজত থেকে নামাজ আনলেন, রসুল বললেন তোমরা উযু করো। একবার উযু করলে প্রথমবার হাত ধোয়া হলো সুন্নাত, দ্বিতীয়বার হলো বেহেতের, তৃতীয়বার হলো আপনার আফজাল উত্তম। তাহলে একবার উযু করতে হাত কয়বার ধোয়া হলো? 3 বার। তাহলে 5 বার উযু করতে, 5 বার উযু করতে 15 বার। 15 বার উযু করতে হাত ধুয়ে যে হাত দিয়ে তুই ভর্সনি করলু কতক্ষণে পারে? 15 বার হাত ধুয়ে যে হাত ভালো হলো না, তুমি ভর্সনি করলে, তুমি দুর্নীতি করলে, ঘুষ খেলে, এই হাত ভালো না করার কারণে তুমি যদি মনে করো 20 সেকেন্ড হাত দিলে ভালো হবে, তাহলে 15 বার হাত দিয়ে যে হাত ভালো হলো না 20 সেকেন্ডে কেমনি ভালো হয়? এটা একটা ভাষা। হাত ভালো করার জন্য আল্লাহ রসুল 1500 বছর আগে বলছে ঈমান এনেছো তুমি উযু করো, 1 বার উযু করো, 3 বার ধাও, 5 বার উযু করো, 15 বার ধাও। বাংলাদেশে মাত্র কয়েক লাখ লোক খালি 3 বার করে হাত ধরে, আর বাদ বাকি মানুষ অনেক মানুষ বেনামাজি। কথা ঠিক কিনা? তাহলে এই নামাজ হলে সমাজে অন্যায় হবে না। আপনার সমাজ আগে, সমাজ তারপরে নামাজ। কথা বলেন। রসুল নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, 52 বছর বয়সে উনি মেরাজে গেছেন। এই 12 বছর মক্কাতে ছিলেন, তখন 5 ওয়াক্ত নামাজ আসেনি, রসুলের সাহাবীরাও নামাজ পড়েনি। তাহলে উনি কি করছেন? ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কি দায়িত্ব? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার আল্লাহ বলেছেন, নবী আমি সেই সত্যাতিনাতার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানব রচিত আইন ও কানুনকে উৎখাত করে দিয়ে একমাত্র আমি আল্লাহ আমার আইনকে বিজয়ী করুন। আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে, মানুষের কোন আইন রাখা যাবে না, আল্লাহর আইন বিজয় করতে হবে। কার কথা? যত সরকার গেল, কেউ কি হিন্দু আসছিল? সব মুসলমানের দাবিদার, তাহাজ্জুদের দাবিদার, কোরআন পড়ার দাবিদার, কিন্তু নামাজের কথা বলেনি। তাহলে জাতি নামাজ ছাড়া জাতি কোনদিন জান্নাতে যেতে পারে না। নামাজ কায়েমের স্বার্থে, আমার সন্তানকে নামাজি বানানোর স্বার্থে ইসলামী সরকার কায়েম করা ফরজ আইন। কথা ঠিক কিনা? এই যে আপনাদের এখানে শীত, আজকে কোন শীত নাই, আছে শীত নাই। আচ্ছা এই শীত আরো এক মাস পর আরো তীব্র যদি হয়, কোন গরিব মানুষ, কোন বৃদ্ধ লোক, কেউ যদি সর্দি হয়, হাঁপানি হয়, অ্যাজমা হয়, তারা ফজরে আযান শুনলেন, ফজরের নামাজ পড়ার জন্য খুব আগ্রহ, কিন্তু অসুস্থতার কারণে ঠান্ডা পানিতে উযু করতে পারে না। আচ্ছা তখন যদি ওই লোক মনে করে আমি ফজরের নামাজটা বিনা উযুতে পড়ে নিই, সকালবেলা যখন সূর্য উঠবি একটু গরম হবে তখন উযু করে নেবে, এই নামাজ হবি ভাই, এখন নামাজ হবে। তার মানে নামাজের জন্য উযু ফরজ। কথা ঠিক কিনা? উযু যদি না হয় নামাজ হবে না। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, উনি যাতে মসজিদ আগে বানাননি, রাস্তার মধ্যে কুবা পল্লীতে একটা মসজিদ উনি তৈরি করেছেন। ইয়াসরিবে যখন হিজরত করলেন, উনি ইয়াসরিবে হিজরত করে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। কারণ কি? ইসলামী রাষ্ট্র ছাড়া এই মারামারি, হানাহানি, সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, এই অন্ধকার আইয়ামে জাহিলিয়াত দূর করা সম্ভব নয়। আমরা এত বক্তৃতা করতেছি, এত ওয়াজ করতেছি, তারপরে আমাদের দেশে মসজিদে জুতো চুরি হয়। কি মুসলমান আবার মুসল্লি ঢোকে, দেখবেন মসজিদে ঢোকে এইভাবে জুতো এইভাবে ধরে, নিজে এইভাবে হাতটা এইভাবে থাকা লাগবে, কিন্তু এইভাবে রাখলে শুধু হাত জামাত কাপড় ধুলা বালি ভরবে, হাতটা এইভাবে নেয়। কথা ঠিক কিনা? এইভাবে নেয় না। আমার দেশে দেখেন কি ভাগ্য, যুদ্ধ মসজিদে আগে ঢোকে। কি কথা বলে, যতগুলো মানুষ মসজিদে ঢুকি আগে যুদ্ধ ঢুকে, তারপরে মুসল্লি ঢোকে।
আবার দুটা সামনে রেখেছে বক্সের মধ্যে রেখেছে। কেউ কেউ চোখ বন্ধ করে নামাজ পড়ে না ভাই, চোখ বন্ধ করে সেজদার গেছে, আবার সেজদার থেকে ওঠার সময় চোখ মেলে দেখে দুটো বক্সে আছে নাকি। আমার দেশের মানুষ নামাজও পড়ে দুটাও পাহারা দেয়, কত করে তাহলে এটা কি সৃষ্টি বলো? তাহলে নামাজ বাংলাদেশে কায়েম হোক আপনারা কি চান? কারা কারা চান দুহাত তুলে দেখান, নামান হাত। পরে যান স্লোগান। আচ্ছা আচ্ছা, দুই হাত তুলে দেখান, এই কথা বললে আপনার কয় হাত তুলছেন? এক হাত তুলে কি হলো? এইভাবে তোলেননি। আল্লাহ এমন একটা সিস্টেম করে দিচ্ছে, তুমি যদি হাত তোলো দুটোই তুলতে হবে। তার মানে দুই হাতের কাজই দুনিয়া করতে হবে। আগামী নির্বাচন আছে বা যত নির্বাচন গেছে, কয় হাতের কাম করা লাগে? এক হাতের ব্যালট, এক হাতের ছিল, তিন দিকে সালা, একদিকে দুয়ার। এমন জায়গায় মারবে 4:30 পর্যন্ত কিল। অন্যায় যারা করেছে তারা পাতালে পুরে দেবি, ন্যায়গুলো লাফাতে লাফাতে বাড়ি যাবে। এই জন্য আল্লাহ এই হাতের সাথে এই হাতের কানেক্ট করে দিয়েছেন যে তুমি এক হাত তুললে হবে না, দুই হাতে ভালো করে দুই হাতের কাজ বাংলাদেশে করতে হবে। কথা ঠিক কিনা? আমি এই দুটো হাতের তালিকা করেছি, কতগুলি কাজ দুটো হাত দেওয়া হয়। 2130 প্রকারের কাজ আমি লিখেছি, এখনো তার 15-20টা যোগ করা যাবে। এই হাত ছাড়া কিছু হয়? আমার দেশে রাস্তা দরকার নাই, আমার দেশে বড় বড় বিল্ডিং দরকার নাই, আমার দেশে আগে দরকার জনগণের হাত ভালো করা। এই ভালো করবে কে? ঢাকা ঢাকা সরকার। আইন করলে হাত ভালো হবে, আইন যদি করে হাত দেওয়া চুরি হবে না, আইন যদি করে হাত দেওয়া ঘুষ খাবে না, আইন যদি করে হাত দেওয়া জানা করবে না, আইন যদি করে হাত দেওয়ার গুলি করবে না কাউর বুকে। তাহলে হাত ঠিক করার জন্য আইন কোরআনে আছে না নাই? সে আইন তো নাই, খালি আমরা বক্তৃতা দিচ্ছি। ভাইরা আমার, নামাজ পড়বেন, চুরি করবেন না, ঘুষ খাবেন না, পর্দা করবেন, কেউ লটারি করবেন না, জুয়া খেলবেন না, মাদক সেবন করবেন না, পিতামাতার খেদমত করবেন, বাপ মাকে টর্চারিং করবেন না, কোন ভদ্র সমাজের বাপ মাও আপনার বৃদ্ধাশ্রমে রাখবে না, কেউ হানাহানি করবে না, সুদ খাবে না, অন্যায় করবে না। এই বক্তব্যগুলি আলেম ওলামা মসজিদের ইমাম দিচ্ছি, কিন্তু কার্যত সমাজে কায়েম হয় না। কেন কায়েম হয় না? যারা বক্তৃতা দিই তাদের হাতে ক্ষমতা। আমরা খালি সার্কুলার দিচ্ছি, এটা করো ওটা করো, এটা পাগলের বুদ্ধি। রসুল যখন বক্তব্য দিতেন, তাহলে ওই মদিনার আইয়ামে জাহিলিয়াত কোনদিন সোনার যুগে পরিণত হতো না। এই যে এখানে এই মঞ্চে একটা ছোট্ট বাচ্চা জুমার খুতবা তেলাওয়াত করলো না, এ আপনারা শোনেননি? কি সুন্দর কথা আপনারা শুনেছেন। আগামীকাল মসজিদে আপনারা শুনবেন এই কথাটা। প্রথম কথা হলো, তিনটা কথা সানি খুতবাত আছে। প্রথম কথা হলো খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। জোরে বল আল্লাহু আকবার। এই কথা কার মুখের কথা?